আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নববীর ৪ নম্বর গেট হইতে একবারে পূর্ব দিকের যে আছে নববীর মসজিদের পিছনে যে একটু খালি জায়গা আছে, তার উপরে সব বিল্ডিং এবং ছাতা দেখা যাচ্ছে। এটা হলো গেট ৪ নম্বরের পূর্ব দিকের। আমি হয়তো ঢুকেছিলাম পশ্চিম দিক হতে, একবার শেষ প্রান্তে আসলাম। এই দেখতেছেন গেট পূর্ব থেকে পশ্চিম দিকে চলছি। যেদিকে তাকাই সবই একই দৃশ্য, সবটি কাতার বা সারি এক সমান। যেদিকে তাকাই সব দিকে কাতার সমান। দেখতেছেন আপনারা বাম দিকে যে এটা লাইন সব একই সমান, সবগুলো গলি, সবগুলো দৃশ্য একই দৃশ্য। স্বর্ণের কারুকার্য যে থাম্বার সাথে দেখা যাচ্ছে, উপরে কারুকার্য খুবই সুন্দর। আমি যখন এই ভিডিও করি তখন বাজে রাত 1টা। কিছু কিছু জান্নাতি মেহমান নামাজ পড়ছেন এবং কিছু কিছু জান্নাতি মেহমান একটু আরাম করছেন। এই সময় লোক খুবই কম থাকে, যার যার মতো রুমে চলে যায়, খাওয়া দাওয়া করে। আবার তাহাজ্জুদ নামাজের সময় সবাই আবার চলে আসে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। এই মসজিদে বা মক্কায়ও তাহাজ্জুদের আজান হয়। সব মসজিদেই, মক্কায়ও দেখলাম তাহাজ্জুদের আজান হয় এবং মদিনা ও নববীতেও তাহাজ্জুদের আজান হয়। তো দেখছেন ভিতরে খুব সুন্দর কারুকার্য। আমি চলছি পশ্চিম দিকে ৪ নম্বর গেট। ১ নম্বর গেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রওজা মুবারক আছে, সেই গেটটি হলো ১ নম্বর। তারপর ২ নম্বর গেটটি যে আছে সেই গেটে শুধু সৌদিয়ানরাই ঢুকতে পারে, অন্য কেউ ঢুকতে দেয় না। আর ৩ নম্বর গেট রিয়াল জান্নাত থেকে যে মহিলারা নামাজ পড়ে বের হয় ৩ নম্বর গেট দিয়ে। আর ৪ নম্বর গেট এটি, সেই ৪ নম্বর গেটের একবারে পূব প্রান্তর থেকে খোলা একটু জায়গা আছে, সেখান থেকেই আমি পশ্চিম দিকে চলছি দেখার জন্য বা ভিডিও করার জন্য। দেখছেন সবগুলো গলি বা সবগুলো থাম্বা একই রকম। এদিক দিয়ে চোখ যায় যত দূর দেখা যায় শুধু এইভাবেও, ও ডান দিকে তাকালেও সব দেখা যায় এইভাবেই, সামনের দিকে তাকালেও একই অবস্থা, শুধু পিলার আর এটা দেখছেন জমজমের পানির খাওয়ার দৃশ্য। জমজমের পানি এভাবেই খেতে হয়। ছোট ছোট এই পাত্র আছে, সেই পাত্রের ভিতরে ভরে, আর ওয়ান টাইম গ্লাস আছে, সেই গ্লাস দিয়েই সবাই ভরে ভরে খাইতে হয় পানি। এই দেখছেন এগুলো সব জমজমের পানি। মসজিদের ভিতরে সব জায়গায় পাওয়া যায়, নববীর ভিতরে পাওয়া যায় এবং মক্কার মসজিদের ভিতরেও সব জায়গায় পানি পাওয়া যায়, জমজমের পানি। বেশিরভাগই ঠান্ডা, নর্মাল পানি খুব কম, কারণ হলো অনেক রোদ তাপের কারণে সবারই গলা, যেমন আমার গলা শুকায় যায়, তাই আমি মাঝে মাঝে এই পানি খেতাম ভিতরে খুব অল্প, কারণ বেশি খাইলে প্রস্রাবের বেগ হয়, তাই আমি অল্প খাইতাম। আর যখন আমি নামাজ শেষ করে বের হয়ে যাব, সেই সময় আমি অনেক পেট ভরে এই জমজমের পানিগুলো খেয়েছি। আপনারা দেখছেন যে ৪ নম্বর গেটের যে গলিটা সোজা, সেই গলি দিয়েই আমি হাঁটছি। ডানে বা বিভিন্ন গলি দেখছেন একই রকম দেখতে। আপনারা সবাই নিয়ত করবেন আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মসজিদে নববী বা রওজা মুবারক জিয়ারত করা এবং সালাম বিনিময় করার জন্য আল্লাহ তৌফিক দেন। আপনারা সবাই নিয়ত করবেন যেন একবার হলেও জীবনে আমরা যেন সবাই মক্কা শরীফ ও নববীতে প্রবেশ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।